অভিবাদন গ্রহণ করুন। আমি মুসাম্মদ সুনারা বেগম, স্বামী মরহুম মোহাম্মদ আফরোজ বক্স। আমি একজন বৃদ্ধ মহিলা, সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত ২৬ নম্বর ওয়ার্ডের কদমতলী এলাকার বাসিন্দা। আজ অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমার আহ্বানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, আমি এবং আমার পরিবারের শান্তিপ্রিয়, আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক, সিলেট মহানগরীর সাধারণ নাগরিক এবং নিরীহ বাসিন্দা। আমি ৩ সন্তানের জননী। আমার ২ জন মেয়ে তামান্না বক্স ও তানিয়া বক্স এবং এক ছেলে তাজুল ইসলাম টিপু বক্স। ২ মেয়ে বিবাহিত। আমার ছেলে এক সময়ের ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিলেট মহানগর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য। সিলেট জেলার দক্ষিণ সুরমা মুমিনখোলা মৌজার SAJL নম্বর ১১১ ও BSJL নম্বর ৭৮, SA খতিয়া এবং নম্বর ৫৯৮, BS খতিয়া নম্বর ৪৭৪, SA দাগ নম্বর ১০৯৯, BS দাগ নম্বর ১৪১৭ মুয়াজ্জি 0.২২১৮ একর ভূমি। এই তফসিল বর্ণিত ভূমি আমার শ্বশুর মরহুম জহির বক্স এই জায়গার প্রকৃত মালিক আব্দুর রহিমের কাছ থেকে ১৯৫৩ সালে ক্রয় করেছিলেন। পরে তিনি এই সম্পত্তির স্বত্ববান থাকা অবস্থায় সকলের গাছ সারে বুক দখল থাকা অবস্থায় ওনার ছেলে আফরোজ বক্স ও অন্যান্য উত্তরাধিকারীগণকে রেখে মারা যান। পরে আমার স্বামী আফরোজ বক্স মারা যাওয়ার পর আমার ছেলে ও ২ মেয়ে দেশের আইনের মোতাবেক বর্ণিত ভূমিতে মালিক স্বত্ববান থেকে সকলের গাছের বুক দখলকৃত ভূমিতে মার্কেট বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কদমতলী পয়েন্টে আমাদের একটি আফরোজ ম্যানশন মার্কেট সহ ৮৪ শতক জায়গা রয়েছে। আমার পরিবার মৌরসি সূত্রে পাওয়া এই সম্পত্তি। আমার মেয়ে তামান্না বক্স, তানিয়া বক্স, ছেলে তাজুল ইসলাম টিপু বক্সের দাদা এই জায়গার প্রকৃত মালিক। ১৯৯০ সালে আমার স্বামী আফরোজ বক্স মৃত্যুর পর থেকে গত ৩৫ বছর ধরে সম্পত্তি দেখাশোনা করছি আমরা নিজেই। কদমতলীর এই ভূমিতে ২০০০ ইংরেজি সালে ছেলে তাজুল ইসলাম টিপু বক্স তার বাবার আফরোজ বক্সের নামে একটি মার্কেট নির্মাণ করে। আমাদের মার্কেটের প্রতি মাসে আমার ছেলে টিপু দোকানদারদের কাছ থেকে ভাড়া তুলে ২,৬০,০০০ টাকা। টিপু এই মার্কেটের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছে। কলম সৈনিক বন্ধুগণ, আমাদের এই সম্পত্তির বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। ২০১৪ সালে আমাদের আত্মীয় মুসাম্মদ হায়রুন নেসা গং মাননীয় যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি সত্য বাটুয়ারা মামলা নম্বর ৯৫/২০১৪ দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে। এরপর ২০২৩ সালে মুসাম্মদ হায়রুন নেসা গং মাননীয় যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে আরেকটি সত্য বাটুয়ারা মামলা নম্বর ১৩৭/২০২৩ ইংরেজি করে তারা আমাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশ সহ অস্থায়ী নিষেধাজ্ঞা চায়, কিন্তু বিজ্ঞ আদালত তাদের এই আর্জি খারিজ করে দেন। ২টি মামলার পক্ষবাদী সালেহা বেগম, তার মৃত স্বামী আব্দুল গফফার, তাদের ছেলে সিলেট বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহসভাপতি। তিনি তার দলীয় ক্ষমতার অপব্যবহার করে গত ২৭ মার্চ আমার ছেলেকে আওয়ামী লীগের দূষণ ট্যাগ দিয়ে তার উপস্থিতিতে আমাদের বাড়ি থেকে টিপুকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। ৫ আগস্টের পর পট পরিবর্তনের সুযোগে গত ২৮ মার্চ তিনি আমাদের মার্কেট সহ ৮৪ শতক জায়গা দখল করার চেষ্টা করেন।
তিনি আমার ছেলেকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে আওয়ামী লীগের দূষর বলে প্রচার করেছেন। গত 28 মার্চ ঘটনায় আমার ছেলে তাজুল ইসলাম টিপু মাননীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের 148 ধারায় একটি মামলা করেন। মামলা নম্বর 24/2025 ইংরেজি। এই মামলায় আসামি করা হয় মদিনা মার্কেট এলাকার নিবাসী নম্বর 20 নম্বর বাসায় মৃত আহমদ আলীর ছেলে আব্দুল মনির 40 ও আব্দুল মুমিন 50 এবং নগরীর নবাব রোডের মৃত আব্দুল গফফারের ছেলে সিলেট বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ সভাপতি বেলাল আহমেদ কে। এই মামলার আদালত দক্ষিণ সুরমা থানা ওসি মিজানুর রহমানকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং আসামিদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করে আগামী 11 আগস্ট সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, এই সম্পত্তি নিয়ে 5 আগস্টের পর সিলেট বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ সভাপতি বেলাল দলীয় পরিচয়ে আমাদের নানানভাবে হুমকি দুমকি দিতে শুরু করেছে। দলীয় প্রভাব খাটিয়ে আমার ছেলে তাজুল ইসলাম টিপুকে গত 27 মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা তাকে ধরিয়ে নেওয়া হয়। জোর করে আমাদের জায়গা তাদেরকে বুঝিয়ে দিতে বলা হয়। আমার ছেলে তা না করায় তারা 28 মার্চ বিকেলে এসে আমার জায়গা দখল করার চেষ্টা করে। এই নিয়ে আমি আইন শৃঙ্খলার বাহিনীর কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি। দলীয় পরিচয় পেশির শক্তির কাছে আজ আমরা পরিবার পরাজিত। জাতির দর্পণ সাংবাদিকগণ, গত 24 জুন মঙ্গলবার দুপুরে আমার ছেলে টিপু মার্কেটে গেলে খবর পেলে সিলেটের বিএনপি সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুবদলের সহ সভাপতি বেলাল, 5 নম্বর ওয়ার্ড বিএনপি সহ সভাপতি লখন আহমদ ও তাদের সন্ত্রাসী বাহিনী এসে আমার ছেলে সহ স্থানীয় বাসিন্দাদের উপর হামলা করে মার্কেট দখলের চেষ্টা করে। তবে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় তারা সন্ত্রাসী বাহিনীদের প্রতিহত করে। এই ঘটনা আমার ছেলে সহ উভয়ের পক্ষের লোকজন আহত হয়। তারা ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারার আদেশ অমান্য করে এই হামলা করেছে। পুলিশ ও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। হামলার এই ঘটনা উল্টো আমার ছেলে টিপু সহ 15 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 60-70 জনকে আসামি করে একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছে নবাব রোড এলাকার বাসিন্দা আব্দুল হক। আমার ছেলে আহত হলেও অদৃশ্য কারণে আমাদের দেয়া মামলা নেয়নি দক্ষিণ সুরমা থানার পুলিশ। আমরা বিএনপির নেতা বেলাল এবং প্রভাব প্রতিপত্তির কারণে মামলা করতে পারছি না। এই মামলার গড় ছাড়া আমার ছেলে, আমি ও আমার পরিবারের জীবন এখন সংস্কারের মধ্যে রয়েছে। অজানা আতঙ্কের কারণে বাচ্চাদের বিদ্যালয়ে নিয়ে যেতে পারছি না। সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে একথা বলতে চাই, আমার পরিবারের মৌরসি সম্পত্তি, আমার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সিসিকের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি। আমাদের সাথে বারাকে বিভিন্ন দোকানিদের বিভিন্ন মেয়াদের চুক্তিপত্র রয়েছে। বর্তমানে মাঠ জড়িতও আমাদের। 2014 সালের 1 দাগে বাংলাদেশ সরকারের পক্ষে আমরা আমাদের আফরোজ গ্যাংয়ের 16 শতক ভূমিকে জন্য আপিল করলে বিজ্ঞ হাইকোর্ট বিভাগ আমাদের 16 শতক ভূমি ফিরিয়ে দেয়। তাহলে তারা কিভাবে আমাদের এখানে সম্পত্তি দাবি করে জমি মার্কেট জবরদখলের চেষ্টা করে? ওরা আদালতে বাটুয়ারা মামলা করছে। বিজ্ঞ আদালত এর রায় দিবেন। আদালতের আদেশ অমান্য করে বিএনপির নেতা বেলাল গ্যাংরা কিভাবে দখল করার চেষ্টা করে? দক্ষিণ সুরমা থানা পুলিশের নীরব ভূমিকার কারণে আমরা আতঙ্কিত। আমি আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। পরিশেষে বলতে চাই, বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের নজরে আনার জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আপনাদের সঠিক তদন্তের মাধ্যমে সত্য ঘটনাটি উদ্ঘাটিত
হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনী ও সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করছি। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো শ্রবণ করায় আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের সত্য অনুসন্ধানী লিখনই হবে আমাদের চলার পথের কাঠি। আপনি তো ওনার আপনার শাশুড়ির পক্ষে কি আসলে জি, আমি সাইন করতে পারতাম না, তার স্বীকৃতি আছে। আচ্ছা আপনি আপনার ছেলে তো বিএনপির রাজনীতি করে যে আমার হাসবেন্ড। জি ঠিক জবাবটা পাইনি দেওয়ার পরে জি, তাই আবার আপনারা হয়ে যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা আপনার জায়গা দখল বা আপনার দোকানপাট এই বিষয় নিয়ে বিএনপির মহানগর বা জেলার এই নালিশ করছেন তারা জানাইছেন যে আমরা উপরে আপনি ছেলে জানাইছেন জানাইছেন কোর্টও মামলা চলে। তারপরে তাই বেলাল যে সভাপতি বেলাল টাইম সাইডা দখল করে দিতে জায়গা দখল করতেছে। আপনারা তো বিএনপি রাজনীতি করেন। জি বিএনপি মানে আওয়ামী লীগ বানানি হয়েছে। তাদের সাথে গিয়া আল্লাহ করছে মামলা ছিল আমরা কিছু বলতে পারতাম না। এটা আমরা একজনই পুরুষ মানুষ বড়, আমরা আমার বাচ্চা দুটা লিয়ে আমি ঘর ছাড়া করা হয়েছে, মিথ্যে মামলা দিয়া থাকলে ঘর ছাড়া অসুস্থ তাই জেলা বা মহানগর বিএনপির কোনো লিখিত অভিযোগ দিচ্ছেন যে আমি এটা করতে পারলাম না। একজন বেটা মানুষ, আমি এটা করতে পারলাম না। টিপু আহত কিনা, টিপু আহত হলে কোন হসপিটালে চিকিৎসা দিচ্ছেন কিনা তাহলে তো বেলাল টাইম ও দান সন্ত্রাসী লইয়া তাই না চাইছিল আমার হাজবেন্ডের গুম করে লিখা দরিয়া পিস্তল দিয়া দৌড় দেখাইছে। আমরা যেটা দেখলাম এলাকার মানুষের টানবে খুব ইনজুরি দেখলাম, তারা হসপিটাল পর্যন্ত গেছে। টিপু ইনজুরি, টিপু কি ধরনের ইনজুরি? এলাকার মানুষে দেখছেন কান্দে যে ঘুম করা হইতার পিস্তল ধরিয়া ওই সময় এলাকার মানুষে খাইছিলা কান্দে একটু প্রতিহত হরাত গেছিলা কি বা সারিত গেছে টানছে কান্দে এলাকার মানুষে সেভ করে দিছে। আর এলাকার মানুষই দেখছে আমরা আমার